গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে আমার বরকে দেখে বুঝতে পারছো ও তৈরি হয়ে গেছে। আর এখানে ব্লগটা কিছুই না, জাস্ট মাছ ধরার ব্লগ ছিল, কারণ অনেক দিন ব্লগ পোস্ট করা হয়নি। এই ব্লগটা জাস্ট ড্রাফে ছিল, পোস্ট করা হয়নি, তাই সেই জন্য পোস্ট করছি। তো এখানে আমার ভাই একটু হাই করে দিল। আর এখানে এটা আমাদের না, সরি, দিদির বাড়ি গেছিলাম, সেই দিদিদের এটা হচ্ছে ফিশারি, যাই হোক ওখানে গিয়ে ভিডিওটা করেছিলাম। এখানে সবাই বসে আছে মাছ দেখার জন্য, বাবা রয়েছে, দাদা, এখানে ভাই একটু হাই করে দিল। আর পুরো ফিশারিটাকে দেখিয়ে দিয়েছি। অল্প কিছুটা জল আছে, জল ছেঁচা হচ্ছে, বেশি জল ছিল না, তাই আমি তোমাদেরকে দেখাবো বলেই এখানে ভিডিওটা করছি। আর এখানে আমার দাদা এখানে লেবে গেছে আগে পুকুরে। এখানে দুটো দাদাই ছিল, যাই হোক দুজনকেই চেনো। একজন ভিডিও আমার সাথে করে না, আর ওকে দেখেছো, একটা দাদাকে দেখেছো। তারপর শেষমেশ আমার বরটাও লেবে গেছে এখানে মাছ ধরতে। আর এখানে মাছ ধরার ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারবে যে মাছ ধরার জন্য কতটা এক্সাইটেড এরা। আর মাছ ধরতে পারে বলতে এখানে ছোট অনেকটা জল কম ছিল, সেই জন্য মাছ দেখা যাচ্ছে। আর ওই চাকিন জাল বলতে ওটা দিয়েই মাছ ধরবে বলে ওরা ওটা নিয়ে নেমেছে। আর ওটা ঢাকা দিয়েই মাছ ধরার জন্য ওটা নিয়ে গেছে। তো ওরা তিনজনেই ছিল। আর প্রথমে মাছ ধরতে পারছিল না, মাছ দেখা যাচ্ছে কিন্তু ধরতে পারছে না, অনেকটা বড় জায়গা তো, তাই মাছ বারবার বেরিয়ে যাচ্ছে, মাছ ধরতে পারছে না। আর আমি ভিডিও করছিলাম বলে ওরা একটু হাসছিল, কারণ ওরাও জানে যে আমি ভিডিও করছিলাম। তো এদের মধ্যে মাছ ধরে, সত্যি কথা বলতে এখানে আমার বরই বেশিরভাগ মাছ ধরে। আর দেখে বুঝতে পারবে, ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, তাহলে বুঝতেই পারবে যে মাছ ধরার জন্য বেশি এক্সাইটেড কে। আর যতই হোক মাছ ধরার জন্য এক্সাইটেড হলেও এখানে আরও একজন আছে, মাছ ধরার পরে ওর কতটা এনার্জিফুল ডান্স ছিল, কত মজা পেয়েছে মাছটা ধরে, তারপর তারও তোমরা দেখতে পারবে। তো এখানে ওরা তিনজনেই মাছ ধরছে, দেখে বুঝতে পারছো তোমরা। আর প্রচণ্ড কুয়াশা ছিল অনেক সকালবেলা, তো সেজন্য কুয়াশার মধ্যে ভিডিওটা ভালো মানে নিতে পারিনি। আর এখানে প্রচুর মাছ ছিল, ঘাই করছিল খুব। আর ওরা ওইদিকে আছে, অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ কুয়াশার মধ্যে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাও যতটা পেরেছি সেরকমভাবেই নিয়েছি, জুম করে করে নিচ্ছিলাম। তারপর শেষমেশ আমার বড় একটা মাছ দেখতে পেলো, মাছ দেখতে পেয়ে একটু আস্তে আস্তেই যাচ্ছিলো মাছটাকে ধরার জন্য। তারপর শেষমেশ চাকি জাল চাপা দিল, যা মাছটাকে ধরে ফেলেছে। মাছটা ধরার পর আমার দাদার রিয়াকশানটা দেখো, যে মাছটাকে কত কষ্ট করে ধরলো, ওর রিয়াকশানটা দেখো, রিয়াকশানটা দেখো ওর। তো যাই হোক, ও মাছটা ধরে অনেক মজা পেয়েছে। যাই হোক, আমরাও অনেক উপর থেকে দাঁড়িয়েছিলাম, আমরাও অনেক মজা নিয়েছি, কারণ ও ওরকমভাবে হাসাচ্ছিল আর আমরা প্রচুর হাসছিলাম, আমরাও অনেক মজা পেয়েছি। আর কি মাছ ধরলো সেটা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো। তো মাছটা দাদা ভালো করে ধুয়ে নিয়ে আসছে, তোমাদেরকে দেখাবো। আর এখানে ও একটা মাছ ধরতে ধরতে আর একটা মাছ ওরা ধরেছে, আবারও একটু মজা নিল। তো সেজন্য একটা মাছ নিয়ে আসছিল, তো সেটা কী মাছ ধরেছে সেটা তোমরা দেখো, ভিডিওটা না দেখলে দেখতে পাবে না যে ওটা কী মাছ ধরেছিল। তো ওরা উপরে উঠে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো যে ও কী মাছ ধরেছে। তার আগে একটা কথাই বলি, যে ভিডিওটা আজকে পোস্ট করছি বলে কিছু মনে করো না, যাই হোক এটা অনেক দিনের ভিডিও, আগে পোস্ট করা হয়নি, এডিট করা হয়ে ওঠেনি বলে পোস্ট করিনি আমি। তো এটা দিদির বাড়ি যখন গেছিলাম, এর আগের বার্থডে ব্লগে দেখেছো, দিদির বাড়ি গেছিলাম, তো সেখানকারই ভিডিও, এটা আবার পোস্ট করা হয়নি, দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু দেরি করেই পোস্ট করছি, এডিট করা হয়নি। আর সত্যি কথা বলতে এখন অনেক কাজ আছে, কাজের মধ্যে আর এডিট করা হয়ে ওঠেনি। তো এখানে আমার বর মাছটাকে ধরে নিয়ে ছুটে ছুটে আসছে, কী মাছ ধরেছে তোমাদেরকে দেখাবো। তোকে আমি ডাকছিলাম এদিক থেকে আসার জন্য, ওদিক থেকে আসেন, একটু ঘুরে আসছিল। আর এখানে দাদা মাছটা নিয়ে এসছে, আর কি মাছ নিয়ে আসছে তোমরা দেখো, হাতে করে মাছটা নিয়ে আসছে, বেশ বড় সাইজের মাছ। তো এটা যাই হোক গোল্ডেন ফিশ ছিল। তোমাদেরকে দেখাই মাছটা, এই মাছটা অনেকেই চেনো। যাই হোক এই মাছটা ধরেছিল। আর এখানে আমার বড়ও সেম একই মাছই ধরেছে, এইটা একটু সাইজে বড় ছিল। যাই হোক একই মাছ ধরেছিল, দুজনেই দুটো ধরে নিয়ে আসছে। আর এত ঠান্ডার মধ্যে সত্যি ভিডিও করাটা যাচ্ছিল না, কারণ কুয়াশার মধ্যে গিয়েছিলাম, কিন্তু ঠান্ডার মধ্যে ভিডিও করা যাচ্ছিল না, তাই যা হয়েছে দূর থেকে জুম করে করেই হয়েছে।
বেশি ভিডিও আর করতে পারিনি। আর বেশি ভিডিও করতে পারিনি বলতে অনেকেই ছিল না, তাদের মধ্যে এরকম ঠান্ডায় আবার আগে দিয়ে বলেছি যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, ঠান্ডার মধ্যে এরকমভাবে ভিডিও করা যায় না, কুয়াশা হয়ে আছে ঠান্ডার মধ্যে, ওই জন্য বেশি ভিডিও করিনি। তাই যা হয়েছে অনেকই হয়ে গেছে। আর একটা মাছ দেখতে পেয়েছিল বোধহয় ওরা, সেই মাছটাকে ধরার জন্য ওরা আবার আস্তে আস্তেই যাচ্ছিল। যেতে 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 যাই হোক একটা মাছ আমার বরের চোখে পড়েছে। তারপরে ও জালটা নিয়ে আর কি হুট করে এসে মাছটা চেপে ধরলো। আর মাছ ধরার পরে তাদের রিয়াকশানটা দেখো। যাই হোক অনেকবারই বলেছি ওর রিয়াকশানটা, ও খুব মজা পাচ্ছিল মাছগুলো ধরা নিয়ে। আর ফের আবার একটা মাছ ধরলো, অনেক বড় মাছ ছিল এটা। সবই গোল্ডেন ফিশ ছিল, অন্য মাছ আর ছিল না, অন্য মাছ ধরতে পারিনি। অন্য মাছও আছে, যাই হোক ওরা অন্য মাছ ধরতে পারেনি, শুধু ওই মাছই ধরেছে। কারণ ওই মাছগুলো একটু বড় মাছ আর দেখা যাচ্ছিল, মানে জল অনেকটা কম তো সেই জন্য দেখা যাচ্ছিল বলে শুধু ওই মাছটাই ধরেছে, আর অন্য মাছ দেখতে পাইনি। আর ওরাও মাছ খুঁজছিল, তারপর বাবা ওকে বললো চলে আসতে, সেজন্য আর মাছ ধরা হয়নি, ভিডিও আর করা হয়নি, চলে আসতে বলেছে তাই চলে আসছিল। আর এই ভিডিওটা মানে করেছি বলে এটা ভেবো না, কারণ খুব কষ্ট করেই করা, কারণ এই সকালের মধ্যে উঠে গিয়ে ভিডিওটা করেছিলাম, যে তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছিলাম যে কী কী মাছ ধরা হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যাদের কাছে আমার চ্যানেলটা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, পরের ব্লগ দেখার জন্য তৈরি থেকো।